সংসারে কাজ করতে করতে ভুল হওয়াটা খুব স্বাভাবিক। এই ধরুন আলুর দমে নুন কম, কিংবা কাপ ডিশ ভেঙে যাওয়া, কিংবা একটা কাজ করতে করতে অন্য একটা কাজ করতে ভুলে যাওয়া, এইগুলো কিন্তু ভুলের তালিকায় পড়ে না। এগুলো তো সংসারের নিত্যদিনের মশলা। আর সংসার সামলানো তো কোনো রোবটের কাজ নয়, রক্ত মাংসের মানুষ বলেই হয়তো কাজ করতে করতে মাঝে মধ্যে একটু একটু ভুল হয়ে যায়। নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আমি ভালো আছি, তবে আজকে একটা বড় বিপদ থেকে বেঁচেছি। আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসি কাজ সেরে চান টান করে নিয়েছি। সকালবেলা কর্তামশাইয়ের বেরোনোর ছিল। ওর যেদিন বেরোনোর থাকে সেদিন আমি সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে পড়ার চেষ্টা করি, কারণ এরপরে মামামকে তো আমাকেই দেখতে হবে। ওকে যদি এবার নিয়ে আমি বসি, চান করতে করতে সেই বেলা হয়ে যাবে। আজ না অন্য দিনের থেকে গরমটা একটু বেশিই ছিল। বৃষ্টি মাঝে মধ্যে হচ্ছে ঠিকই, কিন্তু এই ভ্যাপসানি গরমটা এখনো যায়নি। আজকে সকালবেলা নিচে নেমে দেখলাম বাপি বাজার থেকে বেশ টাটকা চারাপোনা মাছ নিয়ে এসছে, বেশ বড় সাইজের। তাই আজকে ভাবলাম গরমটা বেশ পড়েছে, তাই দুপুরবেলা ভাতের সাথে একদম পাতলা মাছের ঝোল করব। তাই মাছগুলো একটুখানি ভেজে নিচ্ছিলাম। সঙ্গে কিছু মাছের মাথাও নিয়ে এসেছিল রুই মাছের, সেগুলোও ভেজে নিলাম। এবার ওই মাছের তেলেতেই শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। দেখেছেন, কথা বলতে বলতে কি একটা বড় ভুল করেছি। এখানে কাটা সবজিগুলো পাশে পড়ে আছে, সেই সবজিগুলো না ভেজে আগেই তেলেতে ফোড়ন দিয়ে ফেলেছি। আবার ফোড়নগুলো তুলে এখন সবজিগুলো একে একে অল্প করে ভেজে নিচ্ছি, কারণ তা না হলে ঝোলের মধ্যে সবজিগুলো বড্ড গোটা গোটা থেকে যায়। জানেন তো, বিয়ের আগে আমি কোনো রান্নাই খুব একটা পারতাম না। আমার বাপিকে মাঝে মধ্যে ওই রবিবার ছুটির দিন একটু মাংস করে দিতাম, তবে আমার রান্নার পরিধি ওই মাংস অবধি ছিল। কোন রান্নায় কি ফোড়ন লাগে, কোন রান্নায় কি মশলা যায়, কোনোটাই আমি ঠিক করে জানতাম না। তবে বিয়ের পর আমি আমার শাশুড়ি মার থেকে সব রান্না শিখে গেছি। এখন আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মায়ের থেকে আমার হাতের রান্না বেশি পছন্দ করে। বিয়ের আগে যখন আমি আমার শ্বশুর বাড়ি আসতাম, তখন দেখতাম এবাড়ির মা বেশ তেল ঝাল মশলা দিয়ে রান্না করতো। মানে আমাদের একটা রান্নাতে যে তেল ইউজ হতো, সেই তেল দিয়ে আর একটা রান্না হয়ে যাবে। তবে আমি যবে থেকে রান্না করি, তবে থেকে একটুখানি তেল ঝাল মশলা কম দিয়েই করি। যেহেতু আমার ছোট্ট মেয়েকে এখন বাড়িতে যা রান্না হয় তাই দিই, তাই জন্যে সবার জন্য এই একই রকমই রান্না করি, তেল ঝাল মশলা কম দিয়ে। এদিকে মামামের আজকে মাছ তো নেই, ও তো ওই চারা মাছ খেতে পারবে না, প্রচুর কাঁটা। তাই ফ্রিজ থেকে অল্প একটুখানি মাছের ডিম বার করে ওর জন্য আলাদা করে মাছের ডিম ভেজে দিচ্ছিলাম। তবে ও খাবে ওই একটা দুটোই, বাকিগুলো আমরা সবাই মিলে খেয়ে নেবো। এদিকে আমি যখন রান্নাঘরে রান্না করছি, সেই সময় হেল থেকে আমাদের পাড়ারই এক ঠাকমা মামামকে দেখতে এসেছিল ওই ভিটামিন এর ওষুধ খাওয়ানোর জন্য। প্রত্যেক 6 মাস অন্তর অন্তর ওর কিরমির আর ভিটামিন এর ওষুধটা আমি হেল থেকেই নিই। এই তো নিচের কাজকর্ম শেষ করে ওপরে চলে এসেছি। সকালে এই পার্সেলটা অ্যামাজন থেকে এসেছে। বাবাই আসছে। বাবা বাড়ি আসতেই মেয়ের কি আনন্দ। বাবা এসেই নিচে জোরে হর্ন দেয়, আর আমার মেয়ে ঠিক বুঝতে পারে যে তার বাপি বাড়ি এসে গেছে। প্রায় 2-3 দিন হয়ে গেছে আমার বডি ওয়াশটা শেষ হয়ে গেছিল, তাই কালকে রাত্রিবেলা অ্যামাজনে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আজকে সকালেই দেখলাম এসে পার্সেলটা বাড়িতে দিয়ে গেছে। মামামকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে আমি আর সুরজ একটুখানি বসেছিলাম গল্প করতে। আজকে সুরজ বাইরে থেকে একটু দই এনেছিল আমার পছন্দের দোকান থেকে। এদিকে বসে থাকতে থাকতে শুনতে পেলাম মেয়ে আমার ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠেই মা মা করে চিৎকার করছে। ঘরটা অন্ধকার ছিল, ও কাউকে দেখতে না পেয়ে সোজা উঠে দাঁড়িয়ে পড়েছে। ভাগ্যিস হাঁটতে লাগেনি, তা নাহলে টুক করে পড়ে যেত। এদিকে ঘুম থেকে উঠেই ঠাকমাকে দেখতে পেয়ে সে বেশ মজা পেয়েছে। বাড়ির মধ্যে ওই ঠাকমাই একমাত্র যে ওর সব অত্যাচার চুপচাপ সহ্য করে, আর ও যা করতে চায় তাই করতে দেয়। আমি যে দোকানের দইটা খেতে পছন্দ করি, আমার মেয়েও কিন্তু সেই দোকানের দই খেতে খুবই পছন্দ করে। তাই ভাবলাম আমরা যেহেতু খাচ্ছিলামই, ওকে একটুখানি দিই। কে কার কথা শুনে, সে তো কোনো খাবারই চুপচাপ খেতে পারে না। এখন ঠাম তার কাকায়ের ঘরে কাজ করছিল, সে এখন ঠামের কাছে ছুটলো। অনেকদিন ধরে ওপরের ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছিল না, একটু একটু করে অনেক দিন ধরে এটা ওটা খাবার ওপরের ফ্রিজটাতে জড়ো হচ্ছিল। তাই আজকে মাকে বলে সব খাবার নিচে নিয়ে চলে যাচ্ছিলাম। আর এদিকে মায়ের শরীর খারাপ, মা ভাইয়ের ঘরে সব জিনিস তুলেছিল কাচবে বলে, কাঁচা হয়ে গেছে। তাই আমি একটু মাকে হেল্প করে দিচ্ছিলাম চাদরগুলো পেতে দেওয়ার জন্য। এদিকে আমার মেয়ে তো চুপ করে বসে থাকার মানুষ নয়, সেও আমাকে হেল্প করবে বলে আমার সঙ্গে প্রায় ঝগড়াই করে ফেলছিল। এদিকে বালিশের ওয়ার ঠাম পড়া
পড়াচ্ছে, তাকে কি চুপ করে বসে থাকলে হয়? সেও বালিশের ওয়ার পড়াবে। দেখতে দেখতে নিচে সব কাজ মিটিয়ে ওপরে চলে এসেছি। আজকে আমি সন্ধ্যাবেলা মেয়ের জন্য একটু ম্যাগি করেছিলাম, তাই ওর বাবাকেও করে দিয়েছিলাম। তারপর ভাই বাইরে থেকে আবার চপ নিয়ে এসেছিল। চপগুলো ফ্রিজে না রেখে দিয়ে বেশ গরম ছিল, দেখে লোভ লাগলো বলে আবার চপও নিয়ে এলাম। আজকে রাত্রিরে মামামকে সামলাতে গিয়ে একটুর জন্য একটা বড় সড়ো দুর্ঘটনা থেকে বাঁচলাম। সংসার সামলে বাচ্চাকে সামলাতে গিয়ে আজকে মাথাটা একদম কাজ করছিল না। মাইক্রোওভেনে ভাত বসিয়ে বেমালুম ভুলে গেছিলাম। তারপর হঠাৎ করে পোড়া পোড়া গন্ধ আর ধোঁয়াতে মনে পড়লো মাইক্রোওভেনে ভাতটা বসিয়ে রেখেছি। ভাগ্যিস মাইক্রোওভেনটা নিজে থেকে বন্ধ হয়ে গেছিল, আর গিয়ে দেখলাম ভাতটা প্রায় পুড়ে গেছে আর খুবই শক্ত হয়ে গেছে। এর আগে কোনোদিন এরকম ভুল হয়নি, তাই একটুখানি ভয় পেয়ে গেছিলাম। এরপরে দ্বিতীয়বার আবার মামামের নতুন করে ভাত বসিয়ে ওকে খাইয়ে দাইয়ে ভালোভাবে ফ্রেশ করে আমি নিজে ফ্রেশ হয়ে এবার একটুখানি নিজের জন্য টাইম পেয়েছি। সকালবেলা স্নান করে উঠে নিজের দিকে দেখবার মতো একদম টাইম পাই না, তাই রাত্রিবেলা ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করি আর কি। এদিকে দেখুন আমাদের বাড়ির পাহারাদার, যে পাহারা দেয় কম আর ঘুমায় বেশি। আমাদের ঘরে এসি চললেই সে যেখানেই থাকুক ঠিক ছুটতে চলে আসে। এদিকে মামাম ভাত খাওয়ার পর জল খায়নি, তাই জল খেতে আমার কাছে ছুটতে চলে এসছে। যাই হোক, আজকের ভিডিও এইটুকুনি। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলবে।